প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। ফারাক্কার বয়াল থাবা, 50 বছরে নিঃস্ব কোটি মানুষ, বাস্তুচ্যুতদের কান্না দেখার কেউ নেই। মরণবাদ ফারাক্কার ধ্বংসাত্মক প্রভাবে পদ্মা অববাহিকার 12টি জেলায় 38টি উপজেলা এলাকার বছর বছর নদী ভাঙ্গন তীব্র হচ্ছে। পদ্মা তীরবর্তী ও সংলগ্ন গ্রাম জনপদে বসবাসকারী এইসব এলাকার প্রায় 2.5 কোটি মানুষ আকস্মিক বন্যা ও বাৎসরিক নদী ভাঙ্গনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভুক্তভোগীরা বলছেন, ফারাক্কা বাঁধ চালুর আগেও গঙ্গা পদ্মা অববাহিকায় নদী ভাঙ্গনের প্রবণতা কম বেশি ছিল, কিন্তু নদী ভাঙ্গনের তীব্রতা ও ভয়াবহতা এতটা তীব্র ছিল না। ফারাক্কা বাঁধ চালুর পর থেকে পদ্মা অববাহিকায় নদী ভাঙ্গনের তীব্রতা বেড়েছে ও পদ্মা নদী সর্বগ্রাসী হয়ে উঠেছে। নদী প্রবাহের স্বাভাবিক নিয়মে জমি জিরাত সহায় সম্বল নদীতে চলে গেলে কয়েক বছরের মধ্যে আবার পলি সমৃদ্ধ চর জেগে উঠে আবাদযোগ্য হয়ে যাওয়ার কথা। এইসব চরে আবার জনবসতি গড়ে ওঠার কথার ইতিহাস রয়েছে আদিকাল থেকে, কিন্তু গত 50 বছরে পদ্মার গর্ভে যে পরিমাণ গ্রাম জনপদ ও জমি বিলীন হয়েছে, সেগুলো আর বাসযোগ্য জনপদ হয়ে ফিরে আসছে না। ফারাক্কার প্রভাবে পলি মাটির বদলে ভাটিতে স্রোতের টানে পদ্মার বুক জুড়ে শুধু আসছে কোটি কোটি টন বালু। বালুর আস্তরণে পদ্মার তলদেশ ভরাট হয়ে মরুভূমির রূপ ধারণ করছে। মাঝখান দিয়ে সরু চ্যানেলে প্রবাহিত হচ্ছে এক সময়ের প্রমত্তা নদী পদ্মা। বগলাউড়ি গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, 1 দশক আগেও আমাদের সবকিছুই ছিল। বড় বড় ধানের পালা হতো, 2খানা হাল ছিল, জমি জমা ছিল। নদী ভাঙ্গনে সব হারিয়ে আমরা এখন দিনমজুর। তারা আশায় প্রহর গুনছেন, যদি পদ্মায় হারিয়ে যাওয়া তাদের জমি জমা আবার জেগে ওঠে। উজিরপুর বালুঘাট এলাকায় বাসিন্দা হাসান আলী বলেন, পদ্মার 2 কিলোমিটার ভেতরে উজিরপুর ও রাধাকান্তপুর গ্রামের 2টি বধিষ্ণু গ্রাম ছিল। অধিকাংশ পরিবারেই ছিল সচ্ছল গৃহস্থ। পদ্মায় বসত ভিটা বিলীন হয়ে আমাদের মতো তারাও নদী পার থেকে খানিকটা দূরে সরে এসে বাড়ি করছেন। নিশ্চয় এইসব পরিবার বসবাস করছেন অন্যের জমি ভাড়া নিয়ে। ফারাক্কার প্রভাবে এখন আবার পদ্মার উজানের বিভিন্ন এলাকায় নদী ভাঙছে। আবার যদি ভাঙন শুরু হয়, এবার আর সরে যাওয়ার কোনো জায়গা নাই। ফারাক্কার প্রভাবে পদ্মা নদী ভাঙনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলার একটি চাঁপাইনবাবগঞ্জ। বর্তমানে এই জেলায় পদ্মার উত্তর পারের দুর্লভপুর ও মনা কষা ইউনিয়ন, পশ্চিম পারের জোহরপুর, নারায়ণপুর, দক্ষিণ পাকা, আলাতুলি, চরভাগডাঙ্গা, দেবীনগর ও শাহজাহানপুর এলাকায় 30 কিলোমিটার ব্যাপী নদী ভাঙন অব্যাহত রয়েছে। ফারাক্কার প্রভাবে পদ্মা তীরবর্তী রাজশাহী, নাটোর, এছাড়াও ভাটিতে কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, মাদারীপুর, মানিকগঞ্জ, আরও ভাটিতে মুন্সিগঞ্জের মাওয়া পর্যন্ত এলাকায় গত 4 দশকে নদী ভাঙ্গনের শিকার হয়েছেন লাখ লাখ মানুষ। বর্তমানে রাজশাহীর গোদাগাড়ি, প্রবাদ, চারঘাট, ভাগা এলাকা ছাড়াও কুষ্টিয়ার দৌলতপুর, বেড়ামারা, পাবনার ঈশ্বরদী, মানিকগঞ্জ এবং ফরিদপুর এলাকায় নদী ভাঙ্গনের শিকার হচ্ছেন বহু মানুষ। তো দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।